হ্যালো ভিউয়ার্স, ডায়টনিক মিউজিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা শিখব মাইনর স্কেলের থিওরি আর বেসিক নাট পজিশন মাইনর স্কেল। হ্যাঁ, তোমরা এই স্কেলটা শিখলে জেনে ফেলবে যে মেজর স্কেলের সিক্সথ মোড এওলিয়ান মাইনর মোডস। অতএব বেশি কথা না বলে চলো শিখে ফেলি আজকের স্কেল মাইনর স্কেল। তো ভিডিওর প্রথমেই জানতে হবে যে মাইনর স্কেল কি। মাইনর স্কেল হলো 7টি নোটের একটি স্কেল, যা কিছু হোল স্টেপ এবং কিছু হাফ স্টেপ দিয়ে তৈরি হয়। এবার এই যে মাইনর স্কেল কিছু হোল স্টেপ এবং কিছু হাফ স্টেপ দিয়ে তৈরি হলো, এর পরের স্টেপ হচ্ছে এই স্কেলের যে প্রধান বৈশিষ্ট্য, এই স্কেলে কিন্তু ফ্ল্যাট থার্ড, ফ্ল্যাট 6 এবং ফ্ল্যাট 7 ইউজ হয়। এতে এই স্কেলটা আরও স্যাড এবং আরও ট্র্যাজিক ফিল করায়। চলো আমরা শিখে ফেলি মাইনর স্কেলের ফর্মুলা। তো মাইনর স্কেলের ফর্মুলায় কি কি স্টেপ আমরা ইউজ করি? মাইনর স্কেলের ফর্মুলা আমাদের জানতে গেলে আমাদের ফার্স্টে জানতে হবে হোল স্টেপ, হাফ স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ। এই 7খানা স্টেপ যদি তোমরা যে কোনো একটা রুট নোটের এগেনস্টে ইউজ করো, তাহলে কিন্তু তোমরা সেই রুট নোটের এগেনস্টে একটা মাইনর স্কেল পেয়ে যাবে। যদি আমরা এ মাইনর স্কেলটা তৈরি করার চেষ্টা করি, কেন এ মাইনর স্কেলটা কিন্তু আমাদের মাইনর স্কেলের মধ্যে সবচেয়ে সোজা মাইনর স্কেল বলে আমরা ধরে নিতে পারি, কেননা এখানে কোনো শার্প নোট বা ফ্ল্যাট নোট ইউজ হয় না, একদম প্রত্যেকটা ন্যাচারাল নোটেই তৈরি হয়ে যায়। তো এ মাইনর স্কেলটা আমরা শিখে ফেলবো। এ মাইনর স্কেলটায় কি কি নোট ইউজ হয় এবং তাতে কি করে আমরা মাইনর স্কেলের ফর্মুলাটা ইউজ করি, চলো শিখে নিই। তো এবার আমরা শিখব এ মাইনর স্কেল। এ মাইনর স্কেলটা কি করে আমরা করব? এ মাইনর স্কেলটা করতে গেলে আমাদের আগে যে মাইনর স্কেলের ফর্মুলাটা শিখেছিলাম, হোল স্টেপ, হাফ স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, এই পুরো ফর্মুলাটা আমরা ইউজ করব। দেখে নিই এ মাইনর স্কেলটা কি করে তৈরি করব। এ, হোল স্টেপ বি, হাফ স্টেপ সি, হোল স্টেপ ডি, হোল স্টেপ ই, হাফ স্টেপ এফ, হোল স্টেপ জি, হোল স্টেপ এ। আরেকবার বলি, এ হোল স্টেপ বি, বি হোল স্টেপ সি, সি হোল স্টেপ ডি, ডি হোল স্টেপ ই, ই হাফ স্টেপ এফ, এফ হাফ স্টেপ জি, জি হোল স্টেপ এ। আমরা এই 7খানা ফর্মুলা দিয়ে কিন্তু একটা মাইনর স্কেল পেয়ে যাই। তোমরা এই ফর্মুলাটাকে যদি আমাদের 12খানা ক্রোম্যাটিক নোটের ওপর ইউজ করো, তাহলে কিন্তু সেই 12খানা ক্রোম্যাটিক নোট থেকে তোমরা 12টি মাইনর স্কেল শিখে নিতে পারো। আমরা শিখেছি এ মাইনর স্কেল, অতএব এ মাইনরের পরের থেকে এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, তোমরা প্রত্যেকটি মাইনর স্কেল পেয়ে যাবে। তোমরা যদি এই মাইনর স্কেলের ভিডিওটা প্রথম দেখে থাকো, তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলেই দেওয়া আছে মেজর স্কেলের আরও 3টি ভিডিও। মাইনর স্কেল শেখার আগে কিন্তু তোমরা মেজর স্কেল অবশ্যই শিখে নিও। এতে তোমাদের যে ডিস্টেন্স কাউন্টিংগুলো, এগুলো আরও সুবিধা হয়ে যাবে। অবশ্যই তোমরা মেজর স্কেলটা শিখে নিও। আমি আমার ডেসক্রিপশানে সেই লিঙ্কগুলো অবশ্যই দিয়ে দেবো। আমরা মাইনর স্কেলের থিওরি তো জানলাম, চলো এবার শিখে নিই মাইনর স্কেলের কিছু বেসিক নাট পজিশন শেপ, যেইগুলো তোমরা গিটারে বাজালে তোমরা বুঝতে পারবে যে বেসিক নাট পজিশানে কোথায় কোন নোটের দ্বারা এক একটা মাইনর স্কেল তৈরি হয়। তো আমাদের প্রথম স্কেল হচ্ছে এ মাইনর স্কেল। আমরা যেই এ মাইনর স্কেলটা শিখেছিলাম ফর্মুলার দ্বারা, সেই এ মাইনর স্কেলটাই কিন্তু আমরা বেসিক নাট পজিশানে বাজাবো।
তাহলে এ মাইনর স্কেলে কী কী নোট লাগে? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এ। এই নোটগুলো আমরা বেসিক নাট পজিশানে কোথায় কোথায় পাবো এবং কি করে বাজাবো? চলো আমরা শিখে নিই এ মাইনর স্কেল। তো এ মাইনর স্কেলের কোথায় কোন নোট আমরা নাট পজিশানে কিভাবে বাজাবো সেটা সম্পূর্ণটা দেখে নিই। 5 নম্বর তারের ওপেনে এ, 5 নম্বর তারের দ্বিতীয় ফ্রেডে বি, 5 নম্বর তারের 3 নম্বর ফ্রেডে সি, 5 নম্বর তারের 3 নম্বর ফ্রেডে সি বাজানোর পরে 4 নম্বর তারের ওপেনে বাজাবো ডি, 4 নম্বর তারের দ্বিতীয় ফ্রেডে বাজাবো ই, 3 নম্বর ফ্রেডে এফ, 3 নম্বর তারের ওপেনে জি, 3 নম্বর তারের দ্বিতীয় ফ্রেডে এ। তাহলে কী কী নোট বাজালাম? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এ। আরেকবার দেখে নিই কী কী নোট বাজালাম। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এ। এই 7খানা নোট এবং আরেকটি নোট অক্টেভ এ আবার রিপিট হয়, সেই নোটটাকে নিয়ে কিন্তু তোমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটোই বাজাবে। চলো আমরা শিখে নিই নেক্সট স্কেল বি, বি মাইনর স্কেল। বি মাইনর স্কেলে কী কী নোট লাগে? বি, সি শার্প, ডি, ই, এফ শার্প, জি, এ, বি। চলো আমরা এবার নাট পজিশানে কি করে এই বি মাইনর স্কেলটাকে বাজাতে হয় দেখে নিই। 5 নম্বর তারে দ্বিতীয় ফ্রেট, দ্বিতীয় ফিঙ্গার দিয়ে বাজাবো বি, 5 নম্বর তারের চতুর্থ ফ্রেট, চতুর্থ ফিঙ্গার দিয়ে বাজাবো সি শার্প, 4 নম্বর তারের ওপেন ফ্রেট, ওপেন 0 ফিঙ্গার দিয়ে বাজাবো হচ্ছে ডি, 4 নম্বর তারের দ্বিতীয় ফ্রেট, দ্বিতীয় ফিঙ্গার দিয়ে বাজাবো ই, 4 নম্বর তারের চতুর্থ ফ্রেট, চতুর্থ ফিঙ্গার দিয়ে বাজাবো হচ্ছে এফ শার্প, 3 নম্বর তারের ওপেন ফ্রেট 0 ফিঙ্গার দিয়ে বাজাবো জি, 3 নম্বর তারের দ্বিতীয় ফ্রেট, দ্বিতীয় ফিঙ্গার দিয়ে বাজাবো এ, এবং 3 নম্বর তারের চতুর্থ ফ্রেট, চতুর্থ ফিঙ্গার দিয়ে বাজাবো বি। তাহলে আমরা কি কি নোট বাজালাম? বি, সি শার্প, ডি, ই, এফ শার্প, জি, এ, বি। এই 8খানা নোট আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দু রকম করেই বাজাবো। চলো আমরা শিখে নিই নেক্সট স্কেল সি মাইনর স্কেল। সি মাইনর স্কেল শিখতে গেলে আমাদের সি মাইনর স্কেলের যে যেই নোটগুলো লাগে সেগুলো দেখে নিতে হবে। সি মাইনর স্কেলে কী কী নোট লাগে? সি, ডি, ডি শার্প, এফ, জি, জি শার্প, এ শার্প, সি। আবারও বলি, সি, ডি, ডি শার্প, এফ, জি, জি শার্প, এ শার্প, সি। চলো এবার আমরা শিখে নিই সি মাইনর স্কেল নাট পজিশনে কি করে বাজাবো। 5 নম্বর তারের 3 নম্বর ফ্রেট 3 নম্বর ফিঙ্গারে বাজে সি, 4 নম্বর ফ্রেটের ওপেনে বাজে ডি, 4 নম্বর ফ্রেটের 1 নম্বর ফ্রেটে 1 নম্বর ফিঙ্গার দিয়ে বাজে ডি শার্প, 4 নম্বর ফ্রেটের 3 নম্বর ফ্রেট 3 নম্বর ফিঙ্গারে বাজে এফ, 3 নম্বর তারের ওপেন ফ্রেট ওপেন ফিঙ্গার দিয়ে বাজে জি, 3 নম্বর তারের 1 নম্বর ফ্রেট 1 নম্বর ফিঙ্গার দিয়ে বাজে জি শার্প, 3 নম্বর তারের 3 নম্বর ফ্রেট 3 নম্বর ফিঙ্গার দিয়ে বাজবে এ শার্প, আর 2 নম্বর তারের 1 নম্বর ফ্রেট 1 নম্বর ফিঙ্গারে বাজবে সি। আবার একবার দেখে নিই কী কী নোট লাগে। সি, ডি, ডি শার্প, এফ, জি, জি শার্প, এ শার্প, সি। তোমরা এই সি মাইনর স্কেলটাকেও অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুরকমভাবেই বাজাবে। চলো আমরা শিখে নিই ডি মাইনর স্কেল। ডি মাইনর স্কেলটা বাজাতে গেলে কি কি নোট লাগে? ডি, ই, এফ, জি, এ শার্প, সি, ডি। আবারও বলি,
ডি, ই, এফ, জি, এ শার্প, সি, ডি। এই 8খানা নোটকে আমরা নাট পজিশানে কি করে বাজাবো চলো দেখে ফেলি। 4 নম্বরের ওপেনে ডি, 4 নম্বরের দ্বিতীয় ফ্রেটে ই, 4 নম্বরের তৃতীয় ফ্রেটে এফ, 3 নম্বরের জিরোতে জি, 3 নম্বরের দ্বিতীয় ফ্রেটে এ, 3 নম্বরের তৃতীয় ফ্রেটে এ শার্প, 2 নম্বরের 1 নম্বর ফ্রেটে সি এবং 2 নম্বরের 3 নম্বর ফ্রেটে ডি। কি নোট বাজালাম? 4 নম্বরের ওপেন ফ্রেট 0 ফিঙ্গার ডি, 4 নম্বরের দ্বিতীয় ফ্রেটে ই, 4 নম্বরের তৃতীয় ফ্রেটে সি, 4 নম্বরের তৃতীয় ফ্রেটে সি, 3 নম্বরের 0 ফ্রেটে জি, 3 নম্বরের 2 নম্বর ফ্রেটে এ, 3 নম্বরের 3 নম্বর ফ্রেটে এ শার্প, 2 নম্বরে 1 নম্বর ফ্রেটে সি এবং 2 নম্বরের 3 নম্বর ফ্রেটে ডি। তাহলে আমরা এই যে এই 8টা নোট বাজালাম, এই 8টা নোট কিন্তু আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুরকম করেই বাজাবো। চলো আমরা শিখে নিই ই মাইনর স্কেল। ই মাইনর স্কেল বাজাতে গেলে কি নোট লাগে? ই মাইনর স্কেল বাজাতে গেলে নোট লাগে ই, এফ শার্প, জি শার্প, এ, বি, সি, ডি, ই। ই মাইনর স্কেল বাজাতে গেলে কি নোট লাগে? ই, এফ শার্প, জি, এ, বি, সি, ডি, ই। চলো এবার আমরা শিখে নেব আমাদের নাট পজিশানে ই মাইনরের নোটগুলো কোথায় কোথায় আছে। 6 নম্বর স্ট্রিংয়ের 0 ফ্রেটে ই, 6 নম্বর স্ট্রিংয়ের দ্বিতীয় ফ্রেটে এফ শার্প, 6 নম্বর স্ট্রিংয়ের তৃতীয় ফ্রেটে জি, 5 নম্বর স্ট্রিংয়ের ওপেনে এ, 5 নম্বর স্ট্রিংয়ের দ্বিতীয় ফ্রেটে বি, 5 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটে সি, 4 নম্বর স্ট্রিংয়ের ওপেনে ডি, 4 নম্বর স্ট্রিংয়ের দ্বিতীয় ফ্রেটে ই। আবার বলি, 6 নম্বর স্ট্রিংয়ের ওপেনে ই, 6 নম্বর স্ট্রিংয়ের দ্বিতীয় ফ্রেটে এফ শার্প, 6 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটে জি, 5 নম্বর স্ট্রিংয়ের ওপেনে এ, 5 নম্বর স্ট্রিংয়ের দ্বিতীয় ফ্রেটে বি, 5 নম্বর স্ট্রিংয়ের তৃতীয় ফ্রেটে সি, 4 নম্বর স্ট্রিংয়ের ওপেনে ডি এবং 4 নম্বর স্ট্রিংয়ের দ্বিতীয় ফ্রেটে ই। তাহলে আমরা কি নোট বাজালাম? ই, এফ শার্প, জি, এ, বি, সি, ডি, ই। এই 8খানা নোটকে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুরকম করেই বাজাবো। চলো আমরা শিখে ফেলি আমাদের পরবর্তী স্কেল এফ মাইনর স্কেল। এফ মাইনর স্কেল শিখতে গেলে আমাদের কি নোট বাজাতে হবে? এফ মাইনর শিখতে গেলে আমাদের বাজাতে হবে এফ, জি, জি শার্প, এ শার্প, সি, সি শার্প, ডি শার্প, এফ। এই 8টা নোট আমরা নাট পজিশানে কি করে বাজাবো চলো আমরা শিখে নিই এফ মাইনর স্কেল নাট পজিশানে কি করে বাজাবো। 6 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটে এফ, 6 নম্বরের 3 নম্বর ফ্রেটে জি, 6 নম্বরের 4 নম্বর ফ্রেটে জি শার্প, 5 নম্বরের 1 নম্বর ফ্রেটে এ শার্প, 5 নম্বরের 3 নম্বর ফ্রেটে সি, 5 নম্বরের 4 নম্বর ফ্রেটে সি শার্প, 4 নম্বরের 1 নম্বর ফ্রেটে ডি শার্প এবং 4 নম্বরের 3 নম্বর ফ্রেটে এফ। কি নোট বাজালাম? এফ, জি, জি শার্প, এ শার্প, সি, সি শার্প, ডি শার্প, এফ। এই 8টি নোটকে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুরকম করেই বাজাবো। ডায়টনিক মিউজিক ইনস্টিটিউটের প্রচেষ্টায় এই যে মিউজিক ক্লাসগুলো তোমরা পাচ্ছ সেগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। এরপর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না। আমাদের মিউজিক ক্লাস, থিওরি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে এই চ্যানেলটাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন দেখা হচ্ছে আর একটা নতুন মিউজিক ক্লাসে।